আসসালামু আলাইকুম। আজকে একটা বাস্তব গল্প তুলে ধরি, বাস্তব ঘটনা এবং বাস্তব গল্পই বলতেছি। ঘটনাটি সত্যি ঘটেছে এবং বাস্তব কথা। সেটা হচ্ছে কি, ঢাকায় যে কোনো একটা এলাকায়, ঢাকা শহরে সিটিতে অনেক অ্যাপার্টমেন্ট থাকে, সেখানে অনেক ফ্ল্যাট থাকে। যেমন মনে করেন একটা একটা জায়গার মধ্যে আটতলা বাড়ি, সেইখানে আটতলা বা নয়তলা বাড়ি, সেইখানে তিনটা করে ফ্ল্যাট যদি থাকে প্রতি তালায়, তাহলে আট তালার মধ্যে আপনার 24টা ফ্ল্যাট থাকে। তো সেইখানে দুধ বিক্রি করে একজন, দুধ বিক্রি করে ওই ফ্ল্যাটে। তো দুধওয়ালাকে জিজ্ঞেস করা হয়েছে এবার কাকে ভোট দিবেন। তো দুধওয়ালা স্বভাবতই উনি বললেন যে আমি তো বিএনপি করি, আমি বিএনপি মাইন্ডের, আমি ধানের শীষের লোক, কিন্তু এইবার তো আমি জামাতে ভোট দিব, দাঁড়িপাল্লায় ভোট দিব। তো সবাই জিজ্ঞেস করলো যে কেন আপনি জামাতের প্রতি কেন আকৃষ্ট হলেন, বা কেন আপনি জামাতকে ভোট দিবেন। এই কথাটা কিন্তু বাস্তব এবং সত্য ঘটনা আমি বলতেছি। এই কথাটা একদমই বাস্তব এবং সত্য ঘটনা, কিন্তু আমি প্রমাণ দিতে পারবো না বা প্রমাণ দিব না, কারণ ব্যক্তি স্বার্থের কারণে। তো লোকটা বলতেছে না, আমি এখন এইবার এই নির্বাচনে আমি দাঁড়িপাল্লায় ভোট দেব এই কারণে, কারণ ওদের যে আচার আচরণ এবং ওনার এলাকার যেই লোকজন আছে তাদের যেই আচার আচরণ এবং ব্যবহার বা তাদের কর্মকাণ্ডে উনি মর্মাহত বা ব্যথিত, এবং উনি খুব কষ্ট পেয়েছে তাদের দ্বারা। তো এই ঘটনা কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু কেউ না কেউ, কোনো না কোনো মানুষ কারো না কারো দ্বারা আক্রান্তিত বা কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে, বা একটা সমস্যার সৃষ্টি হয়েছে। কিন্তু উনি দেখছে যে ওনার দলের লোকই তাকে আক্রান্তিত করেছে, তাকে নির্যাতিত করেছে, বা তার বিরুদ্ধে যে কোনো কাজ করেছে যেটা উনি সহ্য করতে পারে নাই বা এটা মেনে নিতে পারে নাই। তো এবার কিন্তু এই ঘটনাই বেশি, যে আমি বারবারই বলি জামাতের ভোট কিন্তু কম, কিন্তু জামাত যে পরিমাণ ভোট পাবে সেটা বুঝে নিতে হবে যে আপনাদের দলের নেতাকর্মীরা বা আপনাদের দলের লোকেরাই ভোট দিয়েছে। যেমন আহ, নির্বাচনের দিন গলায় ফিতা থাকবে কিন্তু ভোট দিবে দাঁড়িপাল্লায়, ব্যালটে যে দাঁড়িপাল্লায় ভোট দিবে। এটা আপনাদের নিজেদের কারণেই। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।